ওকে পড়ে দে, কেউ ওকে ধরতে পারবি? ব্যাগ এখানে, জামা কাপড় ওখানে, জাস্ট 2 মিনিটের মধ্যে গুছিয়ে নেবো। এখন বাজে দেখতেই পাচ্ছ 10:30 বাজে ঘড়িতে। এখন জাস্ট জামা কাপড়টা গুছিয়ে নেবো এবং বেরিয়ে যাবো 1টা-1:30 নাগাদ। সবাই মিলে প্ল্যান করেছি বেরোনোর। ভাই স্কুটিতে ব্যাগপত্র তুলে নিয়েছি, আর এই যে আমার বাইক। ওয়েলকাম ব্যাক টু জার্নি গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও, নিউ ব্লগ। এখন বাজে রাত 2 এবং আমরা দেখতেই পাচ্ছ গড়িয়া পাটুলির উপর দেখে আমাদের আজকের ডেস্টিনেশন মন্দারমণি। প্রতি বছরের এটা আমাদের গ্রুপ ট্যুর, আর প্রতি বছরই আমরা বাইক নিয়ে যাই। তো চলো বেশি দেরি না করে শেয়ার করি তোমাদের সাথে ব্লগ। এখন ঘড়িতে বাজে 4:35। আমরা কোলাঘাটে এসে পৌঁছেছি। ওখান থেকে একটুখানি সবাই মিলে এখান থেকে একটু চা খেয়ে নেবো। এখন বাজে সকাল 8টা, আর এই রোদের মধ্যে আমরা এখন সবার প্রথমে এসেছি মোহনায়। হ্যাঁ 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 এ ভাই, লাল হেলমেটটা নিয়ে চলে আয় তো। হ্যাঁ হ্যাঁ, এই লাল হেলমেটটা নিয়ে চলে আয়। বিচের সামনে এখানে একটা জায়গা থেকে চা অর্ডার করলাম। আরে মাছ বাজার বন্ধ হয়ে গেছে, এখন যাচ্ছে মাছ দেখতে। এখন বাজে দুপুরবেলা 12টা। এসো এসো। আর এখন আমরা সবাই মিলে যাব হচ্ছে বিচে স্নান করতে। আর ওইখানে মাথায় বসে সবাই আড্ডা দিচ্ছে, আর বিচটা ঠিক ওইখান থেকে নিচে। এটা আমার রুফটপ, এখানে সবাই আড্ডা মারার জায়গা। আর এখান থেকে আমাদের সি ভিউ হোটেল থেকে বিচ দেখা যাচ্ছে। আমি তেল ফেল নিয়ে মুখে হাতে পায়ে মেখে নিয়েছি এতটুকু। ওই পুরানটা দিল হিমালয়। আর এখান থেকে এইটা, এই পুরো লম্বা যেটা দেখছো, এই পুরো প্রপার্টিটা, মানে এই হোটেলটাই আমরা আছি। এই হোটেলের রিভিউটা একটু পরে তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এখান থেকে আশেপাশের ভিউটা দেখো, এখানে একটা নতুন প্রপার্টি কাজ চলছে, আর এই প্রপার্টিটা আমরা আছি। এটা হচ্ছে হোটেল ইন্টি স্মার্ট। এটা হচ্ছে প্রপারলি খুব ভালো। এখান থেকে আমরা আগের বছরও যখন আমরা এসেছিলাম এই হোটেলটাতেই ছিলাম। আমাদের
আচ্ছা ঠিক আছে এ চ চাঁদ যেত দাঁড়াতে হয় না মা ভাই একটা বাজি দিয়েছে চলো 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 ভাই আয় আমার খালি ফোনটা রাখার একটু জায়গা করে দিতে হবে হ্যাঁ দোকানটা রেখে আছে আসো আসো জলদি আসো সুন্দর সি ভিউ সুন্দর সি ভিউ বাহ শুধু আমরা একাই ভাই সবাই বাড়ি চলে গেছে হ্যাঁ হ্যাঁ এত ফাঁকা ফাঁকা ভাই সকালবেলা এত লোক দেখলাম বকখালিতে ভাই 1 কিলোমিটার হাঁটতে হয় সমুদ্রে যাওয়ার জন্য দৌড়াও 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 দৌড়া পড়েছ যদি এখানেই রেখে দেবো জুতো ভাই জুতো বুতো এখানেই রাখ আর যাবো না এখানে আমি ফোনটা ঢুকিয়ে দেবো ভাই প্লাস্টিক তাহলে তো কোনো ব্যাপারই না কি করবো আরে সব আমার তো জুতো এখানে এখানে রেখে দেবো অনেক করেছি ভিডিও এবারে যাই স্নান করতে ওখানে ফোন নিয়ে গেলে আমার ফোনের 12টা বেজে যাবে কোন সাইডে এবারে যাবো আমরা সমুদ্রের মজা নিতে মঞ্জুর ওকে মেরেই ছাড়বে আজকে কি 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 এখানে বালি ধুয়ে তারপর তুলে না চলো হ্যাঁ হ্যাঁ বালিটা ধো ভাই বালিটা ধো বালিটা ধুয়ে যাবো
বালিটা ভালো করে ধো, তারপর আর নাম। ওকে পড়ে দে, কেউ ওকে ধরতে পারবি। লে লে বাচ্চা আছে, বাচ্চা আছে। গোল গোল গোল। এখন আমরা এখানে এসেছি শ্বেতপুরি এই রেস্টুরেন্টটা, একদম মন্দারমণি মার্কেটের সামনে। এখান থেকে এখন আমরা লাঞ্চ করব। আমার মাছ ভাত দুটো। না কাতলা, আমি পাবদা শুনলাম। বিকেলবেলা আমরা মন্দারমণির বিচ সাইডে মানে যে বাজার সাইড বা যেটাই বলো ওইখানটায় গেছিলাম। এখানে একটা ফেমাস চায়ের দোকান আছে, তন্দুরি টি স্টল, ওখান থেকে চা খেয়েছিলাম এবং আমি হাইলি রিকমেন্ড করবো তোমরা ওখান থেকে চা ট্রাই করতে পারো, তোমাদেরও ভালো লাগবে। আমরা এই নিয়ে 2 নম্বর বার গেলাম মন্দারমণি এবং ওখান থেকেই চা খেয়েছি এবং মার্ভেলাস চা করে। এরপর আমরা বিকেলবেলা বিচ সাইডের যে কটা দোকান বলো বা নতুন নতুন যা কিছু আছে সব কিছুই আমি ছোটো ছোটো করে ক্লিপ হিসেবে ব্লগে রাখলাম। আগের তুলনায় মন্দারমণি অনেক বেশি এঙ্গেজড আমরা এবারে গিয়ে দেখলাম এবং খাবার দাবার যতগুলো স্টল ছিল কম বেশি প্রত্যেকটা স্টলই একই রকম, প্রত্যেকটা স্টলেরই ফুড কোয়ালিটি একই রকম এবং ভালো, আমি বলবো না খারাপ। তোমরা একটু বেশি ট্রাই করতে পারো, বিশেষ করে মাছ ভাজাটা তোমরা একটু বেশি ট্রাই করবে, কারণ অনেক সময় হয় কারেন্ট মাছ দিচ্ছে, অনেক সময় হয় অনেক দিনের পুরনো, তো এটা একটু দেখে নিও। বাকি তো দীঘার মতোই সব সিমিলার, তোমরা তো সবাই জানো এবং যারা যারা এসছো আমি আলাদাভাবে ডিসক্রাইব করার কিছু নেই। তো যাই হোক, ব্লগটা বেশি বড় করিনি, এতটুকুই রেখেছি। যদি ভালো লেগে থাকে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। দেখা হবে অন্য একটা ভিডিওতে, অন্য একটা ব্লগে। আপাতত টাটা।